একটি ছোট প্রাণীকে ব্যাখ্যা করতে গিয়ে জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম হারিয়ে যাওয়া মহাদেশের গল্প লেমুরিয়া। কাহিনী শুরু হয় 1864 সালে। ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী ফিলিপ স্কেলেটর লক্ষ্য করেন যে লেমুর পাওয়া যায় মাদাগাস্কার দ্বীপে, সে লেমুর আরেকটা প্রজাতি লরিস পাওয়া যায় দূর ভারতে। কিন্তু মাঝখানে তো বিশাল ভারত মহাসাগর, যা এই প্রাণীর পক্ষে পাড়ি দেওয়া অসম্ভব। তাই স্কেলেটর ধারণা করেন একসময় এখানে একটি বিশাল স্থলভাগ ছিল যা সমুদ্রের নিচে তলিয়ে যায়। লেমুর প্রাণীর নাম থেকে তিনি সে কাল্পনিক মহাদেশের নাম দেন লেমুরিয়া। সময়ের সঙ্গে সঙ্গে এই বৈজ্ঞানিক ধারণায় রহস্যে পরিণত হয়। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হেলেনা ব্লাভাটস্কি দাবি করেন যে এই মহাদেশটি ছিল মানব পূর্বপুরুষদের মাতৃভূমি, যাদের তিনি লেমুরিয়াম বলে অভিহিত করতেন। কিন্তু 1960-এর দশকে প্লেট টেকটনিক্সের তথ্য প্রতিষ্ঠিত হওয়ার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন পৃথিবীর মহাদেশগুলো কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে সরে যায়। তাই লেমুরদের বিস্তার ব্যাখ্যা করতে গিয়ে কোনো হারিয়ে যাওয়া মহাদেশের দরকার নেই, বরং একসময় ভারত আর মাদাগাস্কারে একই ভূখণ্ডের অংশ ছিল। পরে আলাদা হয়ে ভারত সরতে সরতে গিয়ে ধাক্কা দেয় এশিয়াকে, আর তৈরি হয় হিমালয়। আজ পর্যন্ত লেমুরিয়ার অস্তিত্বের পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও বিজ্ঞানের কঠোর সত্যকে চাপিয়ে লেমুরিয়া বেঁচে আছে মানুষের রহস্যময় রূপকথায়।